নমস্কার বন্ধুরা। ট্রাম্পের নির্দেশে গোটা বিশ্ব তোলপাড়। ভারত থেকে ইসরায়েল এখন হাই অ্যালার্টে। রিপোর্ট অনুযায়ী ইরানের 100টিরও বেশি শহরে আন্দোলন ছড়িয়ে পড়েছে। আর এই আন্দোলন দমাতে ইরানের পুলিশ এবং বাসিস ফোর্স নির্বিচারে এখন গুলি চালাচ্ছে। আল জাজিরা এবং অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত কয়েকদিনে 500রও বেশি মানুষ নিহত হয়েছেন এবং 10,600রও বেশি মানুষকে গ্রেপ্তার বা ডিটেইন করা হয়েছে। আর ঠিক এই পয়েন্টেই এন্ট্রি নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে কোনো সময় এই ক্রাইসিসে এন্ট্রি নিতে চলেছে আমেরিকা। আমেরিকার মিলিটারির কাছে এখন পরিষ্কার নির্দেশ, বি রেডি ফর ভেরি স্ট্রং অপশনস। 51 বছর পর জনসমক্ষে টেস্ট করা হচ্ছে ডুমসডে প্ল্যানকে, যা আমেরিকার রাষ্ট্রপতিকে নিউক্লিয়ার হামলা থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ কিছু না কিছু তো অবশ্যই হতে চলেছে। এত আয়োজন কেউ এমনি এমনি করে না। তাই ট্রাম্প ঠিক কি বলেছেন সেটি জানার আগে ওনার এই নির্দেশের এফেক্ট শুধু দেখুন। যে ওনার এই ঘোষণার সাথে সাথেই ইসরায়েল, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ একদম হাই অ্যালার্ট মোডে চলে গেছে। ব্যাপারটা একটু আজব না, যে ট্রাম্প হুমকি দিলেন ইরানকে আর হাই অ্যালার্টে চলে গেছে ইসরায়েল থেকে ভারত? না, এখানে অবাক হওয়ার কিছুই নেই, কারণ ইসরায়েল খুব ভালো মতো জানে যে ইরানের ওপর ইউএস যুদ্ধবিমান আঘাত হানার সাথে সাথেই ইরানও পাল্টা হামলা চালাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলিতে। এছাড়াও ভারত, চীনের মতো দেশেরাও এই লেটেস্ট ডেভেলপমেন্টকে নিয়ে যথেষ্ট চিন্তিত, কারণ আমাদের চাবাহার পোর্ট তো ইরানে আছেই, তার সাথে সাথে যে কোনো ইউএস অ্যাটাকের সাথে সাথেই ইরান হরমুজ প্রণালীকে আটকে দিতে পারে, যার ফলে তেলের দাম রীতিমতো আকাশ ছুবে। কারণ পারস্য উপসাগরের মুখে এই সরু জলপথটি বিশ্বের অর্থনীতির লাইফলাইন বলা চলে। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এই পথ দিয়েই যাওয়া আসা করে। তবে ভারতের জন্য তো এই প্রণালীটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মোট তেলের চাহিদার 35 থেকে 40%, অর্থাৎ প্রায় অর্ধেক এই পথ দিয়ে আসে। এমনকি শুধু তেলই নয়, বরং ভারতের 42 থেকে 53% এলএনজি, এগিন অর্ধেক এলএনজি, যা কাতার এবং ইউএই থেকে আমদানি করা হয়, সেটাও এই পথ দিয়ে আসে। তাই ট্রাম্পের এই লেটেস্ট হুমকির পর ভারত সরকারও যথেষ্ট চিন্তিত। চলুন তাহলে ভিডিওতে আগে যাওয়ার আগে ট্রাম্প বাবু ঠিক কি বলেছেন সেটি শুনে নেওয়া যাক। তারপর আমি ওনার আসল প্ল্যানকে আপনাদের সামনে তুলে ধরব। There seem to be some people killed that aren't supposed to be killed. These are violent, if you call them leaders, I don't know if they're leaders or just they rule through violence. But we're looking at it very seriously. The military is looking at it, and we're looking at some very strong options. We'll make a determination. I mean, some of the protesters were killed through the stampeding. I mean, there's so many of them, and some were shot. We get a full report. I'm getting an hourly report, and we're going to make a determination. এখানে ট্রাম্প সোজা হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষেরা নিহত হচ্ছেন যাদের নিহত হওয়ার কথা ছিলই না, এরা সহিংস। আপনি যদি এদের নেতা বলেন, আমি জানি না এরা সত্যিই নেতা কিনা, নাকি শুধু সহিংসতার মাধ্যমেই এরা শাসন করে, কিন্তু আমরা বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে। আমরা কিছু কঠোর বিকল্প নিয়ে ভাবছি। খুব শিগগিরই আমরা একটি সিদ্ধান্ত নেব। ভিড়ের হুড়োহুড়িতে কিছু প্রতিবাদকারী নিহত হয়েছেন, আপনি জানেন লোক সংখ্যা এত বেশি ছিল, এবং কিছু জনকে গুলিও করা হয়েছে। আমরা কি সম্পূর্ণ রিপোর্ট পাচ্ছি? আমি প্রতি ঘন্টায় রিপোর্ট পাচ্ছি, আর আমরা শিগগিরই একটি সিদ্ধান্ত নেব। এরপর ইরানের সরকারের তরফ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলাপ আলোচনার চেষ্টাকে করা হয়েছিল কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা চেষ্টা করেছে। তারা গতকাল ফোন করেছিল ইরানের নেতারা, তারা আলোচনা করতে চায়। আমার মনে হয় তারা যুক্তরাষ্ট্রের হাতে বারবার মার খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছে। ইরান আলোচনা করতে চায়, আমরা তাদের সঙ্গে দেখা করতে পারি। সেই বৈঠকের প্রস্তুতিও চলছে। তবে বর্তমানে যা ঘটছে তার কারণে আমরা হয়তো বৈঠকের আগেই পদক্ষেপ নিয়ে নিতে পারি, কিন্তু বৈঠকটি সেট করা হচ্ছে। ইরান ফোন করেছে, তারা আলোচনা করতে চায়। They do. They called yesterday. Iran called to negotiate. Yesterday. The leaders of Iran called, they want to negotiate. I think they're tired of being beat up by the United States. Iran wants to negotiate, yes. We may meet with them. I mean, a meeting is being set up. But we may have to act because of what's happening before the meeting. But a meeting is being set up
Iran called, they want to negotiate. Thank you very much. জিওপলিটিক্সে শব্দ বা রেহেটরিক খুব গুরুত্বপূর্ণ। ট্রাম্প গত 10 দিনে যা যা বলেছেন তা যদি ক্রোনোলজিক্যাল বা তারিখ অনুযায়ী আপনারা দেখেন, তবেই আপনারা ওনার আসল প্ল্যানকে বুঝে ফেলবেন যে সেগুলো হুটহাট করে দেওয়া কোনো সাধারণ হুমকি নয়, বরং একে জিওপলিটিক্সের ভাষায় বলে একটা প্ল্যান্ড এসকেলেশন। ট্রাম্পের প্রথম সরাসরি ওয়ার্নিং আসে জানুয়ারির 2 তারিখে, লকড অ্যান্ড লোডেড ওয়ার্নিং। ট্রাম্প ওনার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন, ইরান যদি শান্তিপূর্ণ আন্দোলনকারীদের হত্যা করে তবে আমেরিকা তাদের বাঁচাতে আসবে। তিনি শব্দ ব্যবহার করেন, দ্য ইউএস ইজ লকড অ্যান্ড লোডেড অ্যান্ড রেডি টু গো, মানে মিলিটারি অ্যাকশনের জন্য আমেরিকা এখন সম্পূর্ণ প্রস্তুত। এরপর জানুয়ারির 8-9 তারিখে আসে দ্বিতীয় বড় ওয়ার্নিং, উইল স্টার্ট শুটিং টু। অর্থাৎ ইরানের পরিস্থিতি খারাপ হওয়ার সাথে সাথেই ট্রাম্পের ভাষা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তিনি সরাসরি ওয়ার্নিং দেন, ইউ বেটার নট স্টার্ট শুটিং বিকজ উইল স্টার্ট শুটিং টু। তোমরা যদি গুলি চালাও আমরাও পাল্টা গুলি চালাবো, অর্থাৎ একদম সরাসরি যুদ্ধের হুমকি। এরপর আসে জানুয়ারির 10 তারিখ, যখন তিনি সরাসরি ইরানের জনগণের উদ্দেশ্যে বলেন, ইউএসএ স্ট্যান্ডস রেডি টু হেল্প। তিনি বলেন ইরান এখন স্বাধীনতার খুব কাছে দাঁড়িয়ে আছে। এবং তারপর জানুয়ারির 11-12 তারিখে এই লেটেস্ট হিট দ্যাম ভেরি ভেরি হার্ড ওয়ার্নিংটি আসে। অর্থাৎ গত 48 ঘন্টায় পরিস্থিতি একদম চরমে পৌঁছেছে। স্পেকুলেশন বা জল্পনা যা ছিল যে আমেরিকা হয়তো ফুল স্কেল ইনভেশন অর্থাৎ ইরানের মাটিতে একদম সৈন্য নামাবে, তেমন কিছু হচ্ছে না। কিন্তু ট্রাম্প ক্লিয়ারলি বলে দিয়েছেন, ইট ডাজন্ট মিন বুটস অন দ্য গ্রাউন্ড বাট ইট মিনস হিটিং দ্যাম ভেরি ভেরি হার্ড হোয়ার ইট হার্টস। অর্থাৎ আমেরিকা ইরাক বা আফগানিস্তানের মতো সৈন্য নামিয়ে এখানে যুদ্ধ করবে না, বরং তারা আকাশপথে এমন জায়গায় আঘাত হানবে যা ইরানের কোমর ভেঙে দেবে। হতে পারে সেটা তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা রেভলিউশনারি গার্ড IRGCর হেডকোয়ার্টার্স। এখন প্রশ্ন হলো, আমেরিকা যদি সত্যিই হামলা করে ইরান কি চুপ করে বসে থাকবে? একদমই না। ইরানও পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, ইফ আমেরিকা স্ট্রাইকস উইল অলসো টার্গেট দেয়ার ট্রুপস অ্যান্ড ইসরায়েল। ইরান জানে যে তারা আমেরিকার সাথে সরাসরি কনভেনশনাল যুদ্ধে পেরে উঠবে না, তাই তাদের স্ট্র্যাটেজি হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। অর্থাৎ ইরানের কমান্ডাররা ওয়ার্নিং দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যতগুলি মিলিটারি বেস আছে, সেটা সৌদি, UAE, ইরাক বা সিরিয়া যেখানেই হোক না কেন, সেগুলি তাদের টার্গেট লিস্টে আছে। তবে আপনারা তো জানেনই যে ট্রাম্পকে বোঝা ঠিক কতটা মুশকিল। তিনি বলেন এক কিন্তু করে ফেলেন আরেক। এখানেই যেমন তিনি একদিকে বলছেন যে ভেরি স্ট্রং অপশনস, আবার অন্যদিকে বলছেন দে ওয়ান্ট টু নেগোশিয়েট। বিশ্লেষকেরা তাই মনে করছেন যে ট্রাম্প বর্তমানে অবশ্যই ইরানের রিজিম চেঞ্জকেই চাচ্ছেন, কিন্তু সেটা সরাসরি যুদ্ধের মাধ্যমে নয়, বরং তিনি চাইছেন প্রেশার এবং এয়ার স্ট্রাইকের ভয় দেখিয়ে আয়াতুল্লাহ শাসনকে একদম দুর্বল করে ফেলতে, যাতে ভেতরের আন্দোলনকারীরাই এই সরকারের পতন ঘটাতে পারে। কিন্তু ঝুঁকি হলো ট্রাম্পের একটি ভুল ক্যালকুলেশন পুরো মধ্যপ্রাচ্যকেও জ্বালিয়ে দিতে পারে। কারণ ইরানও সাফ জানিয়ে দিয়েছে তারা একা হারবে না, বরং সাথে ইসরায়েল এবং আমেরিকার বেসগুলোকেও নিয়ে ঢুকবে। অন্যদিকে ইরানের সরকারও পুরোদমে চেষ্টা চালাচ্ছে ভেতরের এই আন্দোলনকে ধামাচাপা দিয়ে দিতে। তাই এখন সবকিছুই নির্ভর করছে ইরানি জনগণের জেদ এবং ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের ওপর। তাহলে পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? ট্রাম্পের ভেরি স্ট্রং অপশন কি কোনো লিমিটেড এয়ার স্ট্রাইক, নাকি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের ওপর হামলা? সেটা আগামী কয়েকদিনের মধ্যেই একদম পরিষ্কার হয়ে যাবে। তবে এটা নিশ্চিত যে আমেরিকা খুবই শীঘ্রই স্ট্রাইক করতে চলেছে ইরানে। অর্থাৎ 2026 সালের শুরুটা জিওপলিটিক্সের জন্য মোটেই শান্ত হচ্ছে না। তাই ভারতকেও এখন খুব সাবধানে পা ফেলতে হবে। একদিকে আমেরিকার সাথে বন্ধুত্ব, আর অন্যদিকে ইরানের চাবাহার পোর্ট এবং আমাদের তেলের নিরাপত্তা নয়াদিল্লিকে একটা বিশাল কূটনৈতিক পরীক্ষায় এনে দাঁড় করিয়েছে। তবে আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি সত্যি ইরানে হামলা চালাবেন, নাকি এটা শুধুই চাপ সৃষ্টির কৌশল? আর যদি যুদ্ধ লাগেই, তাহলে ভারত কি কারো পাশে দাঁড়াবে নাকি নিরপেক্ষ থাকবে? অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।